আসসালামু আলাইকুম। আমি বাবলু। আপনারা জানেন সবসময় আমি কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর ইদানিং বেশি হাজির হচ্ছি হিটু শেখের মাকে নিয়ে। আপনারা হয়তো বলতে পারেন যে ঘন বারে কেন হিটু শেখের মাকে নিয়ে আমি ভিডিও বানাই? হিটু শেখের মাকে নিয়ে এর জন্যই বানাই যে আসলে হিটু শেখের মা আ সবাই হিটু শেখের মার খবর জানতে চান। সে অসহায়। এইজন্যই সবাই চান যে হিটু শেখের নতুন হিটু শেখের মার খবর। এজন্যই আমি আসলে নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। এটা খারাপ কোনো বিষয় না। আপনারা মন চাইলেই দেখবেন, মন চাইলেই শুনবেন, নাহলে আপনারা চলে যাবেন, কেটে চলে যাবেন। আমি আপনাদেরকে শুনতে বলছি না। হঠাৎ হিটু শেখের মা বলছে যে, "বাবা, আমার ওই যে ঘর ভাঙ্গিছে, ওই ঘরের পিছনে একটা আম গাছ ছিল।" মানে গাছ-গাছালি তো সব দামি গাছ কাটিয়ে নিয়ে গেছে। একটা আম গাছ ছিল। আম গাছে ৬-৭ টা আম ধরিছে। এখন সেই ৬-৭ টা আমও নাকি এলাকার পোলাপানে সে আমগুলো পাইড়ে নিয়ে গেছে। এই হিটু শেখের মা কচ্ছে, "আমার ঘর হারালাম, আমার গাছ হারালাম, শেষকালে কয়টা আম ছিল, সে আম কাটাও হারালাম। আম কাটাও আমার কপালে নাই। ভাবিছিল এই আম কাটা শেষকালে আমার ছেলে হিটু শেখরে দেখা যাচ্ছে কোর্টে ওঠার সময় আমি খাওয়াবো। তা আমার ছেলেরে শেষ আমটা আমার ছেলেরে খাওয়াতে পারলাম না। তো দুঃখের বিষয় আপনারা বলুন আমি কি বলবো বলুন? যে গাছে কটা আম হইছে, সে আম কাটা তার ছেলেরে খাওয়াবে মরার আগে। কিন্তু হিটু শেখ আম কাটা খাইয়ে যেতে পারল না। এলাকার পোলাপান কাটা আম কাটা খাইয়ে ফেলাই দিল। এখন এই দুঃখের বিষয় যে হাসবো না কানবো আসলে বলার কিছু নাই ভাই। তা আসলে হিটু শেখের মা এখন বাড়ি একা থাকে, নিরহ। এজন্য আর কদিন পরে দেখা যায় হিটু শেখের মাই থাকলো না। আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে। মেইন কাহিনী হলো কি ভাই, আপনারা হিটু শেখের মাকে সাহায্য করেন। যে যেখানে পারেন সাহায্য করেন। উনাকে একটা ঘর বানায় দেন এবং যে যেখানে হোক ওই মহিলাটা অসহায়, উনাকে সাহায্য করেন। হিটু শেখ অন্যায় করেছে, ও ধ্বংস হয়ে যাক, মারা যাক, ওর যা হবে হোক গে। কারণ শয়তানের বিচার হোক আমরা সবাই চাই। কিন্তু হিটু শেখের মা কোনো অন্যায় করেনি। ওকে সবাই একটু সাহায্য করুন। ওর পাশে থাকুন হিটু শেখের মার। আমি এটাই চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।